আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি পাওয়ার পয়েন্টের দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। আমি যখন প্রথম পার্টটি আপলোড দিলাম তারপরে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমরা পাওয়ার পয়েন্টে যখন একটা চার্ট অ্যাড করি তখন সেটাকে অ্যানিমেটেড করতে গেলে কত ওয়েতে বা কিভাবে অ্যাড করা যায়, কিভাবে হচ্ছে অ্যানিমেশনটা অ্যাড করা যায়, সেটা কিভাবে করবো সেটা একটু দেখাতে। সো আমি সেই পরিপ্রেক্ষিতেই আজকে ভিডিওটি করা। আমি এই একটা স্লাইডে কিভাবে চার্ট অ্যাড করবেন। আপনাদের অনেকেই প্রেজেন্টেশন শো থাকে, অনেকেই ইউনিভার্সিটিতে লাগে, অনেকেই অফিস আদালতে লাগে। সো সেক্ষেত্রে কিন্তু এই আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প করবে। আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো মূল টপিকে চলে যাব। আমি তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চলে আসি মূল টপিকে। আমি প্রথমে এই স্লাইডটা, আমি একটা স্লাইড নিয়েছি। প্রথমেই আমি এখানে একটা চার্ট অ্যাড করব। সেটা কিভাবে করব? আমরা ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে যাওয়ার পরে এই চার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো চার্ট নামের অপশনটায় ক্লিক করার পরে আমি কলাম যে চার্ট আছে, আপনারা এখানে অসংখ্য চার্টের অপশন আছে। আপনারা যেরকম চার্ট আপনাদের রিকোয়ার্ড মানে দরকার সেইগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি আপনাদের বোঝার স্বার্থে এখানে কলাম চার্টটাই নিচ্ছি। সো কলাম চার্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ওকে চাপ দিলাম। ওকে চাপ দেওয়ার পরে এখানে আমার একটা চার্ট শো করবে। ঠিক আছে, এই তো চার্ট শো করছে। সো এখানে আমার আসলে ডেটা একটা বার চলে আসছে, এটা আমাদের আপাতত দরকার নাই। তো এই যে চার্টটা চলে আসছে, আমি চাচ্ছি যে এই চার্টটায় যে বার গুলো আছে, প্রত্যেকটা বার সিরিজ গুলো, এগুলো আমি অ্যানিমেশন করতে চাচ্ছি। হ্যাঁ, সো অ্যানিমেশন করতে গেলে আমি পুরো চার্টটা ফার্স্টে অ্যানিমেশন করব। সেটা কিভাবে? এই অ্যানিমেশন যে অপশনটা আছে, এই অ্যানিমেশন অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা যে কোনো ধরনের মানে কি বলবো, অ্যানিমেশনস এর যে অপশন গুলো আছে, এগুলো আপনারা যে কোনো ধরনের আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। তো আপনাদের বোঝার স্বার্থে আমি যেটা করব, আমি সাপোজ করলাম যে এই যে ফেডটা করলাম। ঠিক আছে, ফেড যে হচ্ছে একটু ব্লার হয়ে তারপরে ফুটে উঠবে, হ্যাঁ এরকম। সো করার পরে আমি এই যে অ্যানিমেশন যে প্যানটা আছে, আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করেও আপনারা এটার অপশনটা চেঞ্জ করতে পারেন। অথবা এই যে ইফেক্ট অপশন যেটা আছে, এটা থেকেও চেঞ্জ করতে পারেন। আবার এখানেও আছে এই যে অপশনগুলো, তিনটা অপশন, সবগুলো কিন্তু আপনাদের দরকারি। সো আমি সবগুলোই দেখাই দিলাম আপনাদেরকে। আপনারা যে কোনো, তো আপনারা যখন এই স্লাইডটা শো করা শুরু করবেন তখন থেকে জিনিসটা হবে, নাকি হচ্ছে আপনারা ক্লিক করার পরে জিনিসটা স্টার্ট হবে, নাকি হচ্ছে এই যে দেখেন, নাকি ক্লিক করার পরে সেটা হবে। তো এখানে কিন্তু তিনটা অপশন আছে। সো আমি উইথ প্রিভিয়াসই দিয়ে দিই। আপনারা যখন এই স্লাইডে চলে আসবেন তখন তখন থেকেই যেন জিনিসটা শুরু হয়। ঠিক আছে, সো আমি একটু এই ডিউরেশন মানে কতক্ষণ ধরে এটা হবে সেটা হচ্ছে আমি একটু বাড়াই দিলাম। সাপোজ এটা 1 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে এই যে ইফেক্ট অপশনস নামে একটা অপশন আছে, সেখানে দেখেন অ্যাজ ওয়ান অবজেক্ট, মানে হচ্ছে এই যে পুরো চার্টটা আছে, পুরো চার্টটা একটা অবজেক্ট ধরে কাজ করবে, নাকি হচ্ছে বাই সিরিজে করবে, না ক্যাটাগরিতে করবে, মানে বিভিন্ন অপশন আছে। আপনারা চাইলে আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন সবগুলো অপশন দিয়ে, আপনাদের কোনটা প্রিফারেবল সেটা আপনারা পিক করবেন। ঠিক আছে, সো আমি যদি বাই সিরিজ দিয়ে দিই, বাই সিরিজ দেখেন এখানে একটু খেয়াল করবেন, দেখেন প্রত্যেকটা সিরিজ কিন্তু আলাদা আলাদা ভাবে হচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি এটা করি যে হচ্ছে বাই ক্যাটাগরি, ঠিক আছে, দেখেন এখন কিন্তু ক্যাটাগরিটা আলাদা আলাদা, ক্যাটাগরি আলাদা আলাদা ভাবে ফুটে উঠবে। ঠিক আছে, আমি যদি আবার সেম ভাবে দেখি এটা বাই এলিমেন্ট ইন সিরিজ, মানে হচ্ছে এলিমেন্ট গুলা কিভাবে আস্তে আস্তে হবে, দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু যে সিরিজ গুলো আছে আস্তে 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 কিন্তু এগুলো ফুটে উঠছে। ঠিক আছে, এখন আমি যেটা করব, সাপোজ এটা দেখি বাই এলিমেন্ট ইন ক্যাটাগরি। ঠিক আছে, এলিমেন্ট ইন ক্যাটাগরিতে কি হয়, দেখেন একটা ক্যাটাগরিতে যে তিনটা সিরিজ আছে, এই তিনটা সিরিজ আস্তে 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 প্রত্যেকটা ক্যাটাগরিতে ফুটে উঠবে। আপনারা যে কোনো ধরনের অ্যানিমেশন এখানে ইউজ করতে পারেন, যে কোনো ধরনের আপনাদের মন মতো আপনাদের জাল দরকার হবে, আপনারা এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করতে পারেন। সো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।